আজকে দেখাচ্ছি সাউথ ইস্ট কর্নারের একটা 2 BHK ফ্ল্যাট, রেডি টু মুভ, অ্যাট্রাকটিভ একটা প্রাইস। সবই কিন্তু এখানে কাস্টমাইজ করা আছে, মডিউলার কিচেন, টিভি ক্যাবিনেট, ইচ অ্যান্ড এভরিথিং। আমি একবার লিভিং ডাইনিংটা ওপরটা দেখিয়ে দিতে বলবো। পুরোটাই কিন্তু ফল সিলিং করা লিভিং ডাইনিং। এখানে যা কিছু দেখছেন আপনি লাইট ফিক্সচার সবই কিন্তু এই যে প্রাইসটা আমি শেয়ার করব ভিডিওর মধ্যে সবই কিন্তু ইনক্লুডেড। এর মধ্যে আলাদা করে আপনাদের কিচ্ছু করতে হবে না। যারা একদম টিপটপ কন্ডিশনে রেডি টু মুভ ফ্ল্যাট খুঁজছিলেন থার্ড ফ্লোরে, তাদের জন্য পারফেক্ট। চন্দননগর লোকেশন সেটা তো আমি আগে থেকেই আপনাদের শেয়ার করে দিচ্ছি। যদি এই পাশটা আসি, এটা হচ্ছে কিন্তু পুরোটাই একটা টিভি ক্যাবিনেট। সেটা এবার একটা মন্দির মতন ছোট্ট করা আছে। তো আপনার জন্য কিছুই করতে হবে না, সব কিছু রেডিমেড করা। আপনি সেটা দেখলে বুঝতে পারবেন টিপটপ কন্ডিশন, ওয়েল মেনটেন্ড। ফ্লোর হচ্ছে এখানে টাইলস। সাউথ ইস্টের ফ্ল্যাট বলেছি, দুটো বেডরুমই সাউথের। তাছাড়া যদি আমি এদিকে কিচেনের দিকে আসি, কিচেনের যে উইন্ডো দেখছেন এটাও কিন্তু হচ্ছে সাউথ ফেসিং, ঠিক আছে। এল টাইপের কাউন্টার টপ গ্রানাইট করা আছে। কিচেনে চিমনি বলুন, ওয়াটার পিউরিফায়ার বলুন, অ্যাকোয়াগার্ডের সবই কিন্তু এখানে যা যা অ্যাপ্লায়েন্সেস আছে এইগুলো ইনক্লুডেড। আর এখানে তো দেখতেই পাচ্ছেন অলরেডি মডিউলার কিচেন করা আছে। আমি একবার বলবো তবুও সামনে থেকে একবার দেখিয়ে দিতে। তো এই হচ্ছে মডিউলার কিচেন, খুব সুন্দর করে সাজানো আছে। আলাদা করে আপনাদের কিছু করতে হবে না। একটু ইন্টেরিয়ার করা থাকলে ফ্ল্যাটে আপনি বুঝতেই পাচ্ছেন স্পেস খুব ভালো ম্যানেজমেন্ট হয়। টোটাল ফ্ল্যাটটার স্কোয়ার ফুট হচ্ছে সুপার বিল্ড আপ এরিয়া 765 স্কোয়ার ফুট, ঠিক আছে। তো এই পাশটায় যদি আমরা আসি, আর একটা জিনিস আমি দেখিয়ে দিই। এইখানে আপনি এন্ট্রি করার পর যদি এন্ট্রির দিকে আসেন, এখানে যে লাইটের সুইচ যা কিছু দেখছেন সবই কিন্তু এখানে কাস্টম উনি আলাদা করে লাগিয়েছেন। প্রিমিয়াম সেগমেন্টের জিনিস লাগানো আছে, আপনি যদি ফিজিক্যালি ভিজিট করেন বুঝতে পারবেন। এখানে যে চেয়ারসগুলো দেখছেন, যে প্রাইসটা আমি শেয়ার করব তার মধ্যে ইনক্লুডেড, অ্যাজ ওয়েল অ্যাজ যেগুলো ফিক্সড ক্যাবিনেট আছে ওয়ালে সবই কিন্তু প্রাইসের মধ্যে ইনক্লুডেড। তো এদিক থেকে আমি যদি এবার এই পাশটায় চলে আসি, এখানে টিভি ক্যাবিনেট কাম মন্দির, পাশে একটা জায়গা আছে ছোট্ট মতন স্পেস, উনি সেইভাবেই ডিজাইন করেছিলেন। এই জায়গাটায় আপনি কিন্তু চাইলে ওয়াশিং মেশিন রাখতে পারবেন, কারণ ওয়াশিং মেশিনের পয়েন্টটা এইখানেই দেওয়া আছে। সামনে হচ্ছে দুখানা টয়লেট, অ্যাটাচ টয়লেটটাকে উনি কমন করে নিয়েছেন দরজাটা বাইরে দিয়ে, সেই হিসাবে দুখানা টয়লেটেই কিন্তু আছে ওয়েস্টার্ন ফ্লোরিং। আপনি দেখতে পাচ্ছেন স্পেসটা টয়লেট ও দুটো টয়লেটের দরজা একদম পাশাপাশি। টয়লেটের যদি আমরা বাইরের দিকটাতে আসি, যেটা অ্যাটাচ টয়লেট ছিল, যেটা দরজা বাইরে থেকে, তার উপরে কিন্তু একটা লফট করা আছে। তো আপনি আপনার স্টোরেজ স্পেসের কিন্তু অভাব ফ্ল্যাটে হবে না। তো এই হয়ে গেল লিভিং ডাইনিং। অনেক কিছুই দেখানোর ছিল, সেই জন্য একটু টাইম লাগলো। এবার যদি চলে আসি আমরা সাউথ ইস্ট সাইডের একটা বেডরুম। এই বেডরুমে একটা ওয়ার্ড্রপ পাবেন ইনক্লুডেড, চেয়ার্স ইনক্লুডেড, সাউথ ইস্টের ব্যালকনি। আমি আগে বলবো ব্যালকনি থেকে ভিউটা দেখিয়ে দিতে, তারপরে বাকি স্পেসিফিকেশনস আমি শেয়ার করছি। সামনে ইস্ট সাইডে হচ্ছে রোড, সাউথ সাইডে হচ্ছে একটা আমাদের ওয়াটার বডি, সেটা আমি রুম থেকেও আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম প্রাইম লোকেশানে বলতে পারেন। এই ফ্ল্যাটটার যা চন্দননগরের লোকেশান, এখান থেকে যদি আপনি বলেন চন্দননগর রেলওয়ে স্টেশন 3 থেকে 4 মিনিট, জিটি রোড 3 থেকে 4 মিনিট, মিডিল পোর্শানে। এটা হচ্ছে সাউথের দিকে উইন্ডোটার হাইট আমি যদি দেখিয়ে দিই, নর্মালি যেরকম উইন্ডো হয় এইটুকুনি, এটা কিন্তু হাইট অনেকটাই। তলাটা কিন্তু গ্লাস লাগানো, যার ফলে আপনার আলো কিন্তু খুব ভালো আসবে। আর সাউথ তো কোনো দিন ব্লক হবে না, ইস্টও ব্লক হবে না, কেন একদিকে ওয়াটার বডি আর একদিকে হচ্ছে রোড ফেসিং আজকের ফ্ল্যাট থার্ড ফ্লোরে আছে। এই ওয়ার্ড্রপটা যেটা দেখছেন সেটা কিন্তু প্রাইসের মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে। এবার আমি কিছু ছোট ছোট জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে রুমটা দেখছেন এটা পুরোটা স্লাইডিং করা আছে, উনি আলাদা করে করিয়েছেন। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে যে কার্টেনগুলো লাগানো আছে, দুটো সিস্টেম আছে। একটা নাইট আউট কার্টেন, মানে এইটা যারা বোঝেন তারা বুঝতে পারবেন, আর একটা কিন্তু নর্মাল ডে টাইম কার্টেন। দু রকমের কার্টেন আপনি লাগাতে পারবেন, সেই হিসাবেই কিন্তু ফিক্সচার্সটা লাগানো আছে। জেনারেলি এরকম কোনো ফ্ল্যাটে আপনি পাবেন না। তো এই রুমটার সাইজ মোটামুটি ধরে রাখুন 11 সাড়ে 10 অ্যাপ্রক্স। এটা হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 1, মাস্টার বেডরুম। তো এবার আমরা বেরিয়ে এলাম আবার লিভিং ডাইনিংয়ে।
আশা করি আপনি বুঝতে পেরেছেন। একটা রুম মানে সেকেন্ড বেডরুম আমি এবার শেয়ার করব। লেআউটটা মোটামুটি বুঝতে পেরেছেন। ওদিক থেকে এন্ট্রি করেছিলাম, আমি ওই সাইডটায় দেখালাম একটা বেডরুম, এদিকে কিচেন, টিভি ক্যাবিনেট, ওদিকে টয়লেট, একটা বেডরুম ঢুকেই সামনের দিকটা। এবার আমরা সেকেন্ড বেডরুমটা আপনার সাথে শেয়ার করব। তো এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এদিক থেকে আমি এন্ট্রি করেছিলাম, এন্ট্রি করে সামনেই হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 2। তো এই বেডরুমে যদি এন্ট্রি করি, এই বেডরুমটাও কিন্তু সাউথ ফেসিং। এবার দেখুন এই ফ্ল্যাটটার অ্যাডভান্টেজ কি। জেনারেলি ফ্ল্যাটে কি থাকে, 2 বিএইচকে একটা করে এসির পয়েন্ট। ইনি দুটো রুমেই কিন্তু এসির পয়েন্ট করেছেন, যার ফলে আপনার কোনো এক্সট্রা কস্ট নেই। সাউথের দিকে উইন্ডো, যার ফলে সাউথে ওয়াটার বডি ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই। আমি তবুও একবার সাউথের উইন্ডো থেকে ভিউটা দেখিয়ে দিতে বলবো। একদম টিপটপ কন্ডিশন, রেডি টু মুভ ফ্ল্যাট। আস্কিং প্রাইস হচ্ছে 30 lakhs, নেগোশিয়েট হতে পারে অল্প আত্র কিছু, সেটা আফটার ভিজিট যদি আপনার ফ্ল্যাটটা পছন্দ হয়। দরজার স্টাইল হচ্ছে কিছুটা এরকম, সেটা আশা করি আপনি দেখে বুঝতে পাচ্ছেন। একদম সুন্দর টিপটপ কন্ডিশন, একদম রেডি টু মুভ।